ডিমে অ্যালার্জির সমস্যা এটি কমন একটি সমস্যা। প্রতি ১০ জনে ২ জন বা ৩ জন ব্যক্তির মধ্যেই ডিমে অ্যালার্জির সমস্যাটা দেখা দেয়। এখন প্রশ্ন হলো যে ডিমে অ্যালার্জির সমস্যা কেন দেখা দেয়? আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যেই ইমিউনিটি, এর স্বভাব হলো আমাদের শরীরে যদি ক্ষতিকর কোনো উপাদান প্রবেশ করে তাহলে আমাদের শরীর রিঅ্যাক্ট করে। যেন সেই ক্ষতিকর উপাদানটাকে শরীর নিউট্রালাইজ করতে পারে। আর সেটা নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীর আসলে বিভিন্ন ধরনের টক্সিক কেমিক্যাল নিঃসরণ করে। সমস্যা হয় যখন কোনো নিরীহ খাবার, যখন কোনো স্বাস্থ্যকর খাবার, কোনো ক্ষতিকর নয় এমন কোনো উপাদান আমাদের শরীরে প্রবেশ করে এবং তখন যদি আমাদের শরীরের ইমিউন সিস্টেম রিঅ্যাক্ট করে, তাহলেই আসলে আমাদের অ্যালার্জির সমস্যা হয়। এই যেমন ধরেন ডিমের যে প্রোটিন, এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি উপাদান, অত্যন্ত চমৎকার একটি খাবার। এই খাবার খাওয়ার পর কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীর সেই ডিমের প্রোটিনকে ক্ষতিকর উপাদান মনে করে এবং সেটার বিরুদ্ধে রিঅ্যাক্ট করে। এর ফলে যাদের ডিমে অ্যালার্জি রয়েছে, ডিম খাওয়ার পর তাদের শরীরে রিঅ্যাকশন হয় এবং শরীর ডিমের প্রোটিনকে ক্ষতিকর উপাদান মনে করে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো হিস্টামিন। এই হিস্টামিন একদিকে যেমন বিভিন্ন ধরনের চেইন রিঅ্যাকশনের মাধ্যমে সেই উপাদানকে নিউট্রালাইজ করে, একই সাথে আমাদের শরীরে অন্য কিছু প্রতিক্রিয়াও দেখায়। যেমন ধরেন আমাদের চোখ দিয়ে পানি পড়া, শরীরে চুলকানো, গলায় ব্যথা, কাশি এই ধরনের সমস্যা দেখা দেয়। সুতরাং আমরা জানলাম যে ডিমের যেই প্রোটিন, যেটি আসলে অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার, কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের শরীরে ভুলক্রমে ডিমের সেই প্রোটিনকে ক্ষতিকর মনে করে সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় বিধায়ী ডিম খাওয়ার ফলে শরীরে অ্যালার্জির বিভিন্ন সমস্যা দেখা দেয়। এখন একটি প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে কোন ধরনের ডিমে অ্যালার্জি বেশি হতে পারে? যেমন ধরেন বিভিন্ন ধরনের ডিম পাওয়া যায়, বিভিন্ন প্রাণী থেকে ডিম পাওয়া যায়। মুরগি থেকে, দেশি মুরগির ডিম থেকে পেতে পারেন, আ পোল্ট্রি মুরগির ডিম রয়েছে, টার্কি মুরগির ডিম রয়েছে, হাঁসের ডিম রয়েছে, তারপর আবার কোয়েলের ডিম রয়েছে। মূলত কিছু গবেষণা থেকে দাবি করা হয়েছে যে দেশি মুরগির ডিমে এবং পোল্ট্রি মুরগির ডিমে অ্যালার্জির উপাদানটা বেশি থাকে এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে দেখা যায় যে দেশি মুরগির ডিম বা পোল্ট্রি মুরগির ডিমেই তাদের শরীর বেশি রিঅ্যাক্ট করে। অন্যদিকে হাঁসের যেই ডিম এবং কোয়েলের যেই ডিম, সেই ডিমে অল্প কিছু সংখ্যক তুলনামূলকভাবে কম মানুষ রিঅ্যাক্ট করে। অর্থাৎ যেসব মানুষের অ্যালার্জি রয়েছে তাদের মধ্যে তুলনামূলকভাবে কম মানুষ হাঁসের ডিম এবং কোয়েলের ডিমে রিঅ্যাক্ট করে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু মানুষের ক্ষেত্রে হয়তো শুধুমাত্র আ দেশি মুরগির ডিমে রিঅ্যাক্ট করে কিন্তু পোল্ট্রির ডিমের ক্ষেত্রে রিঅ্যাক্ট করে না। আবার কিছু মানুষের পোল্ট্রি মুরগির ডিমের ক্ষেত্রে রিঅ্যাক্ট করে, আ দেশি মুরগির ডিমের ক্ষেত্রে রিঅ্যাক্ট করে না। কারো ক্ষেত্রে দেখা যায় মুরগির ডিমে রিঅ্যাক্ট করে শরীর, অ্যালার্জির সমস্যা দেখা দেয় কিন্তু হাঁসের ডিমে দেখা যায় না। আবার কারো উল্টোটা হয়। হাঁসের ডিমে অ্যালার্জির সমস্যা হয়। এমনটা হতেই পারে। কারণ এই বিভিন্ন ধরনের ডিমের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন আবার ভিন্ন রয়েছে। সব ডিমে একই ধরনের প্রোটিন নাই। তবে আ অধিকাংশ ডিমগুলোতে যে প্রোটিনগুলো রয়েছে তার মধ্যে কিছুটা সামঞ্জস্যতা রয়েছে। সুতরাং প্রোটিনের ভিন্নতার কারণে কোনো নির্দিষ্ট ডিমে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। আবার কোনো নির্দিষ্ট ডিমে, কোনো প্রাণীর ডিমে আপনার অ্যালার্জির সমস্যা নাও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সব ধরনের ডিমেই অ্যালার্জির সমস্যা হয় এবং সব ধরনের ডিম খেলেই শরীর রিঅ্যাক্ট করে, সেটাও হতে পারে। আর ডিমের সাধারণত ২ টি অংশ থাকে। একটি হলো কুসুম, মধ্যের অংশ, আরেকটি হলো সাদা অংশ। মনে রাখবেন এই সাদা অংশের মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায়, ৯০% মানুষের শরীর আসলে এই সাদা অংশের মধ্যে থাকা প্রোটিনের ক্ষেত্রে রিঅ্যাক্ট করে। এই ধরনের মানুষের আসলে কুসুম খাওয়ার ফলে তার শরীরে কোনো অ্যালার্জির সমস্যা হবে না। আবার অল্প কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় শুধু কুসুম খাওয়ার ফলে, কুসুমের যেই উপাদান সেটাতে তার শরীর রিঅ্যাক্ট করে, তাদের আসলে সাদা অংশ খেলে কোনো সমস্যা হবে না। তবে দুঃখজনকভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কুসুমের সাদা অংশ এবং কুসুম দুটোর ক্ষেত্রেও ২ টি উপাদানের ক্ষেত্রেই তাদের শরীর রিঅ্যাক্ট করে এবং অ্যালার্জির বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। এখন কিভাবে বুঝবেন যে ডিম খাওয়ার পর আপনার শরীরে যেই
রিঅ্যাকশন গুলা হয় সেটা অ্যালার্জিজনিত সমস্যা নাকি ফুড ইনটলারেন্স জনিত সমস্যা? যদি ডিম খাওয়ার পর আপনার শরীরে স্কিনের বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ধরেন চুলকানোর সমস্যা দেখা দিল, অথবা ধরেন আপনার শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা রেশ দেখা দিল, অথবা আপনার শরীরে নাক দিয়ে চোখ দিয়ে যদি পানি পড়া শুরু করে, গলায় ব্যথা হয়, ঠান্ডাজনিত কাশির সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে আসলে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে। কারণ শরীরে যদি অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের শরীরে হিস্টামিন নিঃসরণ হয়। এই হিস্টামিনের আ একটি কাজ হলো শরীরে ক্ষতিকর যে উপাদানটা প্রবেশ করে সেটাকে নিউট্রালাইজ করা। আর সেটা করতে গিয়ে সে আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শরীরে দেখায়। ফলে আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণগুলো দেখা দেয়। এজন্য দেখবেন অ্যালার্জিক রিঅ্যাকশন হলে আমরা যে বিভিন্ন অ্যালার্জির সমস্যার যে ওষুধগুলা খাই, সেগুলা খেলে আসলে এই হিস্টামাইনকে সেই ওষুধটা নিউট্রালাইজ করে। ফলে কিছু সময়ের মধ্যে দেখবেন আমাদের হাঁচি, কাশি, সর্দি, স্কিনের সমস্যা, চুলকানির সমস্যাটা সমাধান হয়ে যায়। এগুলো হলো ডিম খাওয়ার ফলে অ্যালার্জিজনিত যেই রিঅ্যাকশনটা হয় সেগুলোর লক্ষণ। কিন্তু যদি ডিম খাওয়ার পর আপনার বদহজমের সমস্যা দেখা দেয়, অথবা আপনার যদি ডায়রিয়া হয়ে যায় বা বমির সমস্যা দেখা দেয়, অথবা পেট ফুলে যায় বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়, তাহলে সেটি আসলে ডিমে অ্যালার্জিজনিত সমস্যা থেকে নয়। সেটি আপনার যে খাদ্য গহ্বর রয়েছে, সেই খাদ্য গহ্বর ডিম ডিমের মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলোকে ঠিকভাবে হজম করতে পারছে না। সেটার প্রতিক্রিয়া হিসেবে এরকমটাও অনেকের হতেই পারে। যেমন ধরুন অনেকের দেখবেন যে আটা খেলে প্রতিক্রিয়া হয়। আটার মধ্যে আ গ্লুটেন রয়েছে, গ্লুটেন নামক একটি উপাদান রয়েছে। এই গ্লুটেন সবাই সহজে ডাইজেস্ট করতে পারে না, হজম করতে পারে না। ফলে তার শরীরে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন দেখা যায়। বদহজম, পেট ফাঁপা, পেট ফোলা, যেটাকে গ্লুটেন ইনটলারেন্স বলা হয়। একেক ব্যক্তির একেক খাবারে ইনটলারেন্স হতেই পারে। এটি একেবারে কমন একটি বিষয়। সুতরাং ডিম খাওয়ার পর আপনার হজমজনিত বিভিন্ন লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে বুঝে নিতে হবে আপনার ডিমে অ্যালার্জিজনিত সমস্যা নেই। আপনার আসলে হজমজনিত সমস্যা রয়েছে। আর ডিমে যদি আপনার হজমজনিত সমস্যা থেকে থাকে, অথবা আপনার যদি অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকে, দুটো ক্ষেত্রেই একমাত্র সমাধান হলো সেই খাবার এভয়েড করা। আপনি ডিমের সাদা অংশ একদিন খেয়ে দেখতে পারেন। যদি কোনো ধরনের রিঅ্যাকশন দেখা যায়, সাদা অংশ খাওয়া বন্ধ করে দিবেন। আরেকদিন আপনি শুধু কুসুম খেয়ে দেখতে পারেন। যদি দেখেন কুসুম খাওয়ার ফলেও আপনার শরীরে অ্যালার্জিক লক্ষণগুলো দেখা দেয়, অথবা ফুড ইনটলারেন্স এর লক্ষণগুলো দেখা দেয়, তাহলে আপনাকে কুসুম খাওয়াও ছেড়ে দিতে হবে। আর যদি দেখেন যে কুসুম খেলে সমস্যা হয় কিন্তু সাদা অংশ খেলে সমস্যা হয় না, তাহলে বুঝে নিবেন শুধুমাত্র কুসুমেই আপনার অ্যালার্জিজনিত সমস্যা বা ফুড ইনটলারেন্স রয়েছে, কুসুমে নয়। অথবা যদি কুসুম খেলে দেখেন সাদা অংশ খেলে যদি দেখেন যে কোনো সমস্যা নাই, কিন্তু কুসুম খেলে সমস্যা হয়, তাহলে আপনি শুধু সাদা অংশই খাবেন, কুসুম পরিহার করবেন। সেক্ষেত্রে বুঝতে হবে কুসুমের মধ্যে আপনার সমস্যা রয়েছে। আর সাদা অংশ খেলে সমস্যা হলে বুঝতে হবে সাদা অংশের মধ্যে সমস্যা রয়েছে। আর দুটো খেলেই যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনাকে আসলে কমপ্লিটলি ডিম পরিহার করতে হবে। মনে রাখবেন এর আসলে কোনো সলিউশন নেই। চিকিৎসা ব্যবস্থায় এর আসলে কোনো সমাধান নেই। আপনার যদি ডিম বা এগ ইনটলারেন্স এর সমস্যা থাকে, অথবা এগ অ্যালার্জি থাকে, অর্থাৎ ডিমে অ্যালার্জি থাকে, সেটা পরিহার করা ছাড়া আপনার আসলে আর কোনো উপায় নেই। অথবা আপনি যে কাজটি করতে পারবেন যে ডিম খেলেন, তারপর ডিমের প্রতিক্রিয়া হিসেবে যেই সমস্যাগুলো দেখা দিল, যেমন ধরেন বদহজমের সমস্যা হলে, ডায়রিয়া হলে, সেটার ঔষধ আপনাকে সেবন করতে হবে। অথবা ডিম খাওয়ার পর যদি আপনার অ্যালার্জিজনিত সমস্যা হয়, তাহলে অ্যালার্জিক যেই লক্ষণগুলো দেখা দেয় সেটাকে সমাধান করার জন্য আপনাকে অ্যালার্জি দমনের যেই ঔষধগুলো রয়েছে সেগুলো সেবন করতে হবে। তো ঔষধ সেবন করে আসলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনাকে খেতে হবে। সেজন্য সবচেয়ে ভালো হয় যেই খাবারে আপনার অ্যালার্জির সমস্যা হবে বা ফুড ইনটলারেন্স হবে সেই খাবারটা কমপ্লিটলি পরিহার করা এবং